কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায়। কেন এই সতর্কতা? অসাধু ব্যবসায়ীরা কোরবানির পশুকে মোটাতাজা করতে স্টেরয়েড ইনজেকশন ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এতে পশু অসুস্থ হয়ে পড়ে এবং এমন পশু দিয়ে কোরবানি শরীয়তসম্মত নয়। পাশাপাশি এসব পশুর মাংস খাওয়া সম্পূর্ণরূপে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পশু কেনার সময় যা যা লক্ষ্য রাখবেন। পশুর গায়ে 1 মিনিটের মতো চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দিলে যদি আঙ্গুলের দাগ থেকে যায়, বুঝবেন পশুতে ওষুধ ব্যবহার করা হয়েছে। চটপটে স্বভাব থাকা সুস্থ গরুর লক্ষণ। কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু বেশিরভাগ সময় বসে থাকে। সাধারণত এরা অলস হয়। মুখ থেকে অতিরিক্ত লালা ঝরা বা মুখে ফেনা থাকলে তা অস্বাভাবিক, বিশেষ করে আবহাওয়া গরম না থাকলে। দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া ও ক্লান্ত ভাব থাকলে সেই পশুকে ট্যাবলেট খাওয়ানো হতে পারে। পশুর মাংস নরম হলে সন্দেহ করুন। সুস্থ গরুর পেছনের মাংস শক্ত থাকে। পশুর নাকের অংশ ভেজা থাকা সুস্থতার লক্ষণ। শুষ্ক থাকলে অসুস্থ হতে পারে। সুস্থ পশুর খাওয়ার প্রতি আগ্রহ থাকবে, আর অসুস্থ পশু সাধারণত খেতে চায় না, এটা খেয়াল রাখবেন। পশুর চোখ উজ্জ্বল ও সজাগতা সুস্থতার লক্ষণ। পশুর চোখ আধা খোলা বা চোখ দিয়ে পানি ঝরা থাকলে কেনা থেকে বিরত থাকুন। পশুর শারীরিক অবস্থা পরীক্ষা করুন। পশুর শিং, লেজ, জিহ্বা, খুর বা শরীরের কোথাও কোনো ক্ষত আছে কিনা দেখুন। গরুর দাঁত দেখে বয়স নির্ধারণ করুন। বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। গর্ভবতী পশু কোরবানি দেওয়া থেকে বিরত থাকুন। পশু কেনার সময়ের পরামর্শ। দিনের বেলায় পশু কিনুন। এতে পশুর কোনো অসুস্থতা থাকলে তা শনাক্ত করা সহজ হয়। দেশি মাঝারি সাইজের পশু নিরাপদ। বড় পশুতে হরমোন ব্যবহারের ঝুঁকি বেশি, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পশু ক্রয়ের পর বাড়িতে নিয়ে পশুকে বিশ্রাম দিন, সঙ্গে ঘাস ও পানি দিন। পশু ক্রয়ের ধর্মীয় দিক। বয়সের শর্ত। গরু মহিষ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। ছাগল ভেড়া কমপক্ষে 1 বছর বয়স হতে হবে, অথবা যদি 1 বছরের কম হয় তবে দেখতে 1 বছরের মতো পরিপূর্ণ হতে হবে। পশু সুস্থ ও ত্রুটি মুক্ত হতে হবে। অন্ধ, খোরা, খুবই রোগগ্রস্ত, কানে কাটা বা লেজ কাটা, দাঁত ভাঙা ইত্যাদি গুরুতর ত্রুটি থাকা পশু কোরবানির অযোগ্য। নিয়ত ও মালিকানা। পশুটি হালাল উপার্জনে ক্রয় করতে হবে এবং কোরবানির নিয়ত থাকতে হবে। কোরবানি দাতার নিজস্ব মালিকানায় পশুটি থাকতে হবে। শরীয়তের নিয়ম মেনে অংশগ্রহণ। যদি ভাগে কোরবানি করা হয়, গরু বা উট 7 জন পর্যন্ত মুসলিম মিলে কোরবানি করতে পারেন, তবে সবার নিয়ত অবশ্যই কোরবানি হতে হবে। আকিকা, নফল, হাদিয়া ইত্যাদি নিয়ত থাকলে চলবে না। পশু কেনায় অহংকার ও অপচয় বর্জন করতে হবে। কোরবানির পশু কেনা এবং প্রদর্শনের ক্ষেত্রে অহংকার, লোক দেখানো ও অযথা অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে হবে। কোরবানি শুধু ইবাদত নয়, বরং ত্যাগ ও মানবিকতার প্রতীক। তাই সুস্থ পশু নির্বাচন, শরীয়তের বিধান মানা ও সঠিকভাবে জবাই নিশ্চিত করা জরুরি, যাতে কোরবানি সহি হয় এবং আল্লাহর কাছে কবুল হয়। একটু সচেতনতা আমাদের রক্ষা করতে পারে স্বাস্থ্য ঝুঁকি ও শারীরিক ক্ষতির হাত থেকে। কোরবানি হোক নির্ভুল, নিরাপদ ও আন্তরিকতায় পূর্ণ।